অনেক দিন আগের কথা। নিঝুমপুর নামে একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের মধ্যে বাস করত একটা ছোট্ট পরিবার। সেই পরিবারে সুহানা ও তার মা থাকতো। সুহানা যখন 5 বছরের তখন তার বাবা মারা যায়। তারপর থেকে তার মা সেলাই মেশিনে কাঁথা সেলাই করে কাজ করে এবং এতে করে যে টাকা উপার্জন করে তা দিয়ে কোনো রকমে দিন চালাত। সুহানা এখন 10 বছরে। সে স্কুলে পড়তে যায় এবং সুহানা মেধাবী শিক্ষার্থী হয়। স্কুলে তার কোনো টাকা দিতে হয় না। স্কুলে সকল স্যার ও ম্যাডাম তাকে অনেক আদর করে। এতে সুহানার মা অনেক গর্ববোধ করেন। একদিন সুহানার মা ঘরে বসে কাঁথা সেলাই করছিলেন। পাশে সুহানা বসে গুছিয়ে দিচ্ছিল। তখন সুহানা বলে, মা, এই পুরাতন কাঁথার মাঝখানে কি একটা রঙিন দাগ দেখছি? এই দাগের জন্য তোমার সেলাই নষ্ট হয়ে যাবে না? কোনোভাবে এই দাগ ওঠানো যায় না? সুহানার কথা শুনে তার মা একটু হেসে বলে, ওটা কত বছরের পুরাতন জানিস? ওর গায়ে অনেক গল্প জমে আছে রে মা, যার সাথে সবার স্মৃতি জড়িয়ে আছে। এই দাগ তার সব স্মৃতি মনে করিয়ে দেয়। সুহানা তখন কৌতূহল হয়ে বলে, মনে হয় যেন কেউ এঁকেছে, যেন জাদু লেগে আছে। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। রাত হয়ে যায়। সুহানা কাঁথা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে কাঁথা আলতো করে নড়ে ওঠে। এক লাল আলো জ্বলে ওঠে। সেই আলো থেকে এক ছোট্ট পরী বের হয়। তার নাম ছিল লালপরী। লালপরী ছোট সাহসী মেয়েদের সাহায্য করত। আর এভাবেই সে মাঝে মাঝে পৃথিবীতে আসে। আর সেই দিন লালপরী সুহানাকে সাহায্য করতে তার ঘুমের মধ্যে এসে হাজির হয়। লালপরী সুহানাকে ডেকে বলে, সুহানা, তুমি কি ঘুমাচ্ছ? আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি ঘুম থেকে ওঠো, আমি তোমাকে সাহায্য করতে চাই। সুহানা তখন ঘুম থেকে উঠে বিছানায় বসে আর চোখ বন্ধ করে বলতে থাকে, কে কে তুমি? আমি স্বপ্ন দেখছি? এত রাতে আমাদের ঘরে ঢুকে আমাকে কে ডাকছে? কারোর বিপদ হলো না তো? তারপর সুহানা চোখ খুলে দেখে তার ঘরের মাঝখানে একটা ছোট্ট লালপরী দাঁড়িয়ে আছে। লালপরীকে দেখে সুহানার চোখ বড় হয়ে যায় আর সে বলে, এটা তো আমার স্বপ্নই নয়, তুমি তো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো। আর দেখে মনে হচ্ছে তুমি কোনো ভালো সুন্দর লালপরী। লালপরী তখন হেসে বলে, হ্যাঁ, আমি লালপরী। এই কাঁথা জাদুর কাঁথা। এটা কেবল ভালো কাজে ব্যবহার করা যায়। তুমি যদি ভালো করো, এই জাদুর কাঁথা তোমার ইচ্ছা পূরণ করবে। লালপরীর কথা শুনে সুহানা সাহস নিয়ে বলে, সত্যি, আমি অনেক ভালো কাজ করব। আমি চাই সবাই যেন সুখে শান্তিতে মিলেমিশে দিন কাটাতে পারে। তখন লালপরী হাসে আর বলে, তোমার মন অনেক ভালো ও সুন্দর, আমি জানি। তাই আমি তোমার কাছে এসেছি। তুমি কোনো কিছু চিন্তা করো না। আমি তোমাকে সব সময় সাহায্য করব। একটু পর সূর্য উঠে যাবে, তাই এখন আমি আসি। তুমি ভালো থেকো। তুমিও ভালো থেকো লালপরী। তারপর লালপরী সুহানাদের ঘর থেকে চোখের পলকেই চলে যায়। সুহানা আবার ঘুমিয়ে পড়ে। তার মা এই বিষয়ে কিছুই জানতে পারে না, কারণ তিনি ঘুমিয়েছিল আর ঘুম এতটাই গভীর ছিল যে সে সজাগ হতেই পারেনি। একটু পর সকাল হয়ে যায় আর সুহানার মা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিতে থাকে আর সুহানা বিছানা গুছিয়ে পড়তে বসে। সুহানা পড়া শেষ করে রাতে ঘটে যাওয়া সকল ঘটনা তার মাকে খুলে বলে। সব শুনে তার মা তাকে বলে, এগুলো তোমার চোখের ভুল। এসব তোমার কল্পনা। বাস্তবে এসব পড়ি বলে কিছুই হয় না। তুমি শুধু মন দিয়ে পড়ালেখা করো, এতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সুহানা তার মায়ের কথায় সায় দিল আর কিছু না বলে মন দিয়ে পড়তে লাগলো। সুহানার মা রান্না করতে চলে যায় আর কিছু খাবার রান্না করে নিয়ে আসে। সুহানাকে খাবার দিয়ে সে বলে, সুহানা, এই খাবারগুলো খেয়ে নাও, তারপর স্কুলে চলে যাও। আমি সেলাইয়ের কাজ করতে বসবো। ঠিক আছে মা, তুমিও খাবার খেয়ে নাও। তারপর সুহানা খাবার খেয়ে স্কুলের জন্য তৈরি হতে লাগলো। একটু পর স্কুলের উদ্দেশ্যে সে রওনা দিল। অন্যদিকে সুহানার মা আবার সেলাইয়ের কাজ করতে থাকে। সুহানা অনেক ভালো মনের মেয়ে ছিল, তাই সে কারোর বিপদ হলে তাকে সাহায্য করে দিত। সুহানা ছোট ছোট ভালো কাজ করতে শুরু করে।
খালার ঔষধ কিনে দিচ্ছে, ছোট ভাইকে পড়াচ্ছে, এক বৃদ্ধকে কাঁথা দিচ্ছে। কাঁথার মধ্যে নতুন নতুন রং নকশা দেখা যাচ্ছে। গ্রামের এক লোক এটা দেখে বলে, এই কাঁথা দেখে চোখে শান্তি আসে। মেয়ে, এই কাঁথা নিশ্চয় তোমার মা বানিয়েছে। সোহানা গ্রামের সবার সাথে সম্মান দিয়ে কথা বলতো, আর গ্রামের অনেকেই তাকে আদর করত। কেউ কিছু বললে সোহানা মুখে হাসি নিয়ে তার জবাব দিত। আর সেই দিনও সোহানা হেসে বলল, হ্যাঁ কাকু, আমার মা নিজের হাতে এই কাঁথা সেলাই মেশিনে তৈরি করেছে। তারপর এক মহিলা অবাক হয়ে বলল, তাহলে তো আমাকেও তোমার মায়ের বাড়িতে যেতে হবে এই কাঁথা সেলাই করার জন্য। গ্রামের কাকিমার কথা শুনে সোহানা বলে, আচ্ছা কাকিমা, তাহলে আপনি আমাদের বাড়িতে একদিন সময় করে যাবেন আর কাঁথা সেলাই করে নিয়ে আসবেন। এই বলে সোহানা বাড়ি চলে আসে। আর গ্রামের ওই মহিলার সাথে দাঁড়িয়ে আরেক মহিলা, তারা একে অপরের সাথে কথাবার্তা বলছিল। তখন দ্বিতীয় মহিলাটি বলেন, এই ছোট মেয়েটা মনে হয় তার মায়ের সাথে কাজ করে, আর মেয়েটার আচার ব্যবহার অনেক ভালো, আর তাদের কাঁথা যেন জাদু রয়েছে, দেখলেই মনটা ভরে যায়। তখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল এক গ্রামের ধনী বউ। তিনি একটু দাঁড়িয়ে মহিলাদের কথা শোনে, আর জাদুর কাঁথার কথা শুনে সে লোভে পড়ে যায়। আর মন তখন লোভে ভরে ওঠে। তখন সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে আর একা একাই বলতে লাগে, এই কাঁথা আমার চাই। এই কাঁথা শহরের মেলায় নিয়ে গিয়ে আমি বিক্রি করব। মনে হয় অনেক দাম উঠবে, এতে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো। আমাকে বাচ্চা মেয়ের কাছে যেতে হবে, ওই আমাকে সন্দেহ ছাড়াই কাঁথা দিয়ে দিবে। পরের দিন ধনী মহিলা সোহানাদের বাড়িতে যায় আর তাকে নকশি কাঁথা দেওয়ার কথা বলে, কিন্তু সোহানা ধনী মহিলার কথায় রাজি না হয়ে তাকে বলে, এটা তো বিক্রির জন্য না, এটা তো জাদু, যা শুধু গরিব দুঃখী মানুষদের সাহায্য করার জন্য আর আমাদের উপকার হয় তার জন্যই কাঁথা। ধনী মহিলা তখন রেগে গিয়ে বলে, আমি তোমাকে অনেক টাকা দেব, বিনিময়ে তুমি আমাকে এই নকশি কাঁথা দিয়ে দাও। কিন্তু সোহানা টাকার বিনিময় হলেও নকশি কাঁথা বিক্রি করেনি। তাই তো ধনী মহিলা রেগে গিয়ে বলে, জাদু থাক বা না থাক, এটা আমি নিয়েই ছাড়বো, আর যে করেই হোক আমি তোদের পথে বসিয়ে ছাড়বো। আমার সাথে এমন আচরণ করেছিস তো তার ফল তোমরা ভোগ করবে। এই কথা বলে ধনী মহিলা সোহানাদের বাড়ি থেকে বের হয়ে যায় আর একা একা কথা বলতে বলতে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে ধনী মহিলা রাতে না ঘুমিয়ে ঘরের ভেতরে হাঁটাহাঁটি করতে লাগলো আর বাজে মতলব ভাবতে লাগে। একটু পর তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তখন সে হেসে বলে, পেয়েছি, এবার দেখ আমি তোদের কি অবস্থা করি, শুধু সকালের অপেক্ষা। এই বলে ধনী মহিলা ভোরের অপেক্ষা করতে লাগলো। আর যখনই সকাল হয়ে যায় তখন তার সহকারীদেরকে সে ডাকে আর বলে, তোমাদের আমার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিতে হবে, আর আমার কথা শুনে তোমরা না করতে পারবে না। এর জন্য তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। তখন ধনী মহিলার সহকারী চোখ বড় করে বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনটা বলছেন আমরা তাই করব, শুধু বলেন কি কাজ করতে হবে। তারপর ধনী মহিলা তার সহকারীদের কাঁথা সম্পর্কে সব কথা বলে, আর সব কথা শুনে তার সহকারীরা মাথা নাড়িয়ে রাজি হয়ে চলে যায়। আর রাতের বেলায় ধনী মহিলার লোকেরা তাদের বাড়িতে এসে কাঁথা চুরি করে নিয়ে যায়। সোহানার ঘুম ভেঙে যায় আর সে দেখে বিছানার ওপর ফাঁকা। সোহানা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার কাঁথা, আমার স্বপ্ন, মা এবার কি হবে আমাদের? কি করে আমি আমার কথা রাখবো? আমি হেরে গেলাম। তারপর সোহানার মা সোহানাকে সান্ত্বনা দিয়ে বলে, হেরে যাস না মা, তুই তো নিজের জাদুর মতো তুই ওই কাঁথা নিশ্চয়ই খুঁজে পাবি। এবার কান্নাটা বন্ধ কর। সোহানা তার মায়ের কথা শুনে কান্না বন্ধ করে আর একটা গাছের নিচে মন খারাপ করে বসে থাকে। তখন আলো ঝলকে লালপরি আবার সোহানার সামনে আসে আর বলে, কাঁথা তো চুরি হয়েছে, কিন্তু জাদু নয়, ভালোবাসা হারাই না, চলো আমরা আবারও ফিরিয়ে আনবো। তারপর সোহানা মন খারাপ করে বলে, আমরা কি করে এই কাঁথার খোঁজ করব? আমি তো জানি না কে ওই কাঁথা চুরি করে নিয়ে গেছে। লালপরি তখন হেসে বলে, সোহানা তুমি চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি, তোমার তাহলে ভয় কিসের? তুমি আমার সঙ্গে শুধু চলো।
তারপর তারা দুইজন ধনী মহিলার বাড়ির পথের দিকে হাঁটতে লাগলো আর সোহানা সাহস করে তার বাড়িতে যায় সঙ্গে নিজের বানানো একটা পুরাতন ছেঁড়া কাঁথা নিয়ে। তারপর সোহানা বলে, কাকিমা আপনার জন্য একটা কাঁথা বানিয়েছি, এটা আপনার উপহার, এই নিন। কিন্তু কাঁথা দেখে ধনী মহিলার মন ভরে না, তাই তো সে বলে, এইটুকু কাপড়, এটা আমার উপহার, আমার লাগবে না, তুমি এটা নিয়ে যাও। কিন্তু এই কথা বলার পর মহিলা তার লোভ সামলাতে পারে না, তাই ধনী মহিলা কাঁথার উপর হাত রাখে আর হাত রাখতেই তীব্র আলো জ্বলে ওঠে। সে চিৎকার করে চোখ বন্ধ করে আর বলে, এই আলো, আমি তো কখনোই কারোর ভালো চাইনি, তাহলে আমার সাথে এটা কি হচ্ছে? সুহানা তখন হেসে বলে, কাকিমা এটা কাঁথা, এই কাঁথা কেবল ভালো হৃদয়ের রং দেখায়। তারপর ধনী মহিলা সুহানাকে কাঁথা ফিরিয়ে দেয় আর তারা আবারও তাদের বাড়িতে ফিরে আসে। লালপরি হাসতে হাসতে তার জাদুর কাঠি ঘুরিয়ে বলে, এই নাও, এবার আমি তোমার হাতে সেই শক্তি দিয়েছি যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। সুহানা তখন আনন্দের সাথে বলে, ধন্যবাদ পরি, আমি আমাদের সাথে গ্রামের সকল মানুষের দুঃখ কষ্ট দূর করতে চাই। এরপর লালপরি সুহানাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে সুহানার মা বলে, তুই তো আমাকে হাসালি মেয়ে, তুই পারবি সব অসাধ্য কাজ সফল করতে। আমি দোয়া করি যেন তুই এইভাবে সারা জীবন মানুষের পাশে থাকতে পারিস। সুহানা তখন হেসে বলে, মা, তুমি আমার পাশে থাকলে আমি সবকিছুই করতে পারবো। তারপর থেকে সুহানা তার জাদুর হাত দিয়ে সেলাইয়ের কাজ করতে থাকে। তার সাথে সাথে তার মাও সেলাইয়ের কাজ করতে থাকে আর সব গ্রামবাসীদেরকে সাহায্য করতে থাকে। অসহায় গরিব দুঃখীদের মানুষের পাশে দাঁড়িয়ে সুহানা ও তার মা অনেক খুশি। আর এভাবে তারাও তাদের জীবন সুখে শান্তিতে হাসি আনন্দে কাটাতে থাকে।